ব্যক্তি মারা যায় তো কবরের মধ্যে তাকে তিনটা প্রশ্ন করা হয়। প্রথম নাম্বার যেই প্রশ্নটা করা হয় মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার যেই প্রশ্নটা করা হয় ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। আর তৃতীয় নাম্বার যেই প্রশ্নটা করা হয় ওয়ামান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? মুসলমান ভাইরা আমার কয়টা প্রশ্ন করা হয়? কথা বলেন কয়টা? প্রথম নাম্বার যে প্রশ্নটা করা হয় মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা করা হয় তোমার ধর্ম কি। তৃতীয় নাম্বার যে প্রশ্নটা করা হয় ওমান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার খাস মেহেরবানি দ্বারা, আমার খাস বান্দা দ্বারা ওই কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার শব্দ কোন মানুষের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের মধ্যে ওই ব্যক্তি আমার প্রশ্নের জবাব দিতে পারবে যে ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনেছেন। ওই ব্যক্তি এই কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে যে ব্যক্তি আমার পাঠানো পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, তাকে ভালোবেসেছেন। কবরের মধ্যে ওই ব্যক্তি আমার প্রশ্নের জবাব দিতে পারবে যে ব্যক্তি আমার ধর্মকে, আমার পাঠানো ধর্মকে এবং আমার রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছেন। প্রথম নাম্বার যদি প্রশ্নের জবাব দিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতে হবে। দ্বিতীয় নাম্বার যদি প্রশ্নের জবাব দিতে হয় তাহলে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধর্মকে সত্য বলেছেন এবং কোন ধর্মকে বাতিল বলেছেন ওইটা জানতে হবে। এবং তিন নাম্বার যদি প্রশ্নের জবাব দিতে হয় তাহলে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। যদি আমি আল্লাহকে রব হিসেবে না মেনে নেই, যদি আমি ইসলামকে ইসলাম হিসেবে না মেনে নেই, ইসলামের বিধিবিধান যদি আমি পালন না করি, যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত না করি, ভালো না বাসি, ওয়াল্লাহি আল্লাহর কসম কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দাকে প্রশ্ন করা হবে যদি আমার বান্দা ঠিক মতো উত্তর দিতে পারে তো আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় বলেন যখন কোন ব্যক্তিকে প্রশ্নটা করবেন মান রব্বুকা, যদি সে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে থাকে, যদি ওই ব্যক্তি দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকে, যদি ওই ব্যক্তি দুনিয়াতে ইসলামের উপর অটল থাকে, হকের উপর অটল থাকে, যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তখন ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্নটা করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তখন ওই ব্যক্তি বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। যখন ওই ব্যক্তিকে প্রশ্নটা করা হবে ওমান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ, তখন ওই ব্যক্তি বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আমার রাসূল ছিল, আমার সেনাপ্রধান ছিল, আমার নেতা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা শুনে নাও, এটা আমার নেককার বান্দা, এই বান্দা দুনিয়াতে আমাকে মেনে চলেছে, এই বান্দা দুনিয়াতে কষ্ট করে ইসলামকে আঁকড়ে ধরেছে, এই বান্দা কষ্ট করে আমার পাঠানো পয়গম্বরের হুকুমগুলোকে, কথাগুলোকে মেনে চলেছে। তুমি এই বান্দার কবরকে এমন সুসজ্জিত করে দাও, এই বান্দার কবরকে আরো বড় করে দাও, এই বান্দার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এই বান্দার কবরের মধ্যে, এই বান্দার কবরের
কবরের সাথে জান্নাতের একটা দরজা একটা সম্পৃক্ত করে দাও, যাতে করে আমার এই বান্দা এখানে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকে। সুবহানাল্লাহ। মুসলমানি বান্দার ভাইরা আমার, আর যখন যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে চলে নাই, যারা দুনিয়াতে ইসলামের উপর চলে নাই, যারা দুনিয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে নাই, যারা দুনিয়াতে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, বিএনপিকে সাপোর্ট করেছে, যারা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, যখন তারা মরে যাবে, যখন তাদেরকে এরকম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই ব্যক্তি বলবে হায় হায় লা আদরি, আমার রব কে ছিল আমি তো জানি না। দ্বিতীয় নম্বর যখন প্রশ্নটা করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তখন ওই ব্যক্তি বলবে হায় হায় লা আদরি লা আদরি, আমার ধর্ম কি ছিল আমি তো জানি না। তৃতীয় নম্বর যখন প্রশ্নটা করা হবে তোমার রাসূল কে ছিল, তোমার নায়ক কে ছিল, তোমার নেতা কে ছিল, দুনিয়াতে তোমাকে কোন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছিল, তোমার নবী কে ছিল, যখন থেকে এই প্রশ্নটা করা হবে তখন বলবে মা আদরি লা আদরি, হায় আফসোস হায় আফসোস, আমার রাসূল কে ছিল আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা শুনে নাও, শুনে নাও, এটা আমার নাফরমান বান্দা, এটা দুনিয়াতে থাকাকালীন আমাকে রব হিসেবে মেনে চলে নাই, এ দুনিয়াতে থাকাকালীন আমার রাসূলকে ভালোবাসে নাই, আমার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আমার রাসূলকে যখন অপমান করা হয়েছিল, যারা অপমান করেছিল তাদের পক্ষে কাজ করেছে, এ দুনিয়াতে ইসলামকে মুখ দ্বারা বিশ্বাস করেছে, অন্তর দ্বারা বিশ্বাস করে নাই, এই ইসলামের শত্রু ছিল। অতএব তুমি এর কবরকে সংকীর্ণ করে দাও, এর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুন এর কবরের মধ্যে তুমি সৃষ্টি করিয়ে দাও, এর কবর আর জাহান্নামের মধ্যে একটা সম্পর্ক করিয়ে দাও, যাতে করে এ শুয়ে শুয়ে জাহান্নামের আযাব ভোগ করতে পারে।